আজকের প্রথম খবরটা হলো শিলচরে এক বুটে হেরে অসুস্থ প্রার্থী। বুটে হেরে অসুস্থ হয়ে পড়লেন মহিলা প্রার্থী। সুমানাথ নামে এই মহিলা ছিলেন কাটিগড়া খেলমাজিপির 5 নম্বর গ্রুপ সদস্য পদের প্রার্থী। রবিবার শিলচর রামনগর আইএসবিটিতে বুট গণনার পর দেখা যায় তিনি মাত্র এক বুটের ব্যবধানে হেরে গেছেন। সঙ্গে সঙ্গেই তিনি হতাশ হয়ে বসে পড়েন। অন্যান্যরা তাকে ধরে গণনা কক্ষের বাইরে নিয়ে এসে খোলা জায়গায় বসিয়ে রাখেন। বসে থাকা অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে গণনা কেন্দ্রের মেডিকেল ইউনিটের লোকেরা কিছুক্ষণ পরিচর্যা করলেও চেতনা ফিরেনি। এই অবস্থায় চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজকের পরবর্তী খবরটি হলো হাড্ডাহাড্ডি লড়াই, 2 বুটে জয়ী রেবুল। 2 গ্রুপ সদস্যের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে শেষ হাসি হাসলেন রেবুল হোসেন লস্কর। মাত্র 2 বুটে গ্রুপ সদস্য পদে জয়ী হলেন রেবুল হোসেন লস্কর। তিনি সুনাই কেন্দ্রের সাতরাখান্দি জিপির 8 নম্বর গ্রুপের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি পেয়েছেন 236টি বুট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান বরবুইয়া মিন্টু পেয়েছেন 234টি বুট। তার জয়ের সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইছে। আজকের পরবর্তী খবরটি হলো বুট কেন্দ্রে গ্রুপ সদস্যের সমর্থকদের মারপিট, আহত 2 জন, আটক 4 জন। দুপক্ষের মারপিটের ঘটনা ঘটল শিলচর বুট গণনা কেন্দ্রে। রামনগর আইএসবিটিতে চলা গণনা কেন্দ্রে বরখলা কেন্দ্রের তাপাং জেলা পরিষদের অন্তর্ভুক্ত চেংকুরি এলাকার 2 নির্দল গ্রুপ সদস্যের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রার্থীর এক সমর্থক ও একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম চন্দ্রসেন দাস। পুলিশ 4 জনকে আটক করেছে। জানা যায় 12 বুটে এগিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিটের কাণ্ডটি ঘটেছে। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দির সমজেলায় গণনায় হয়রানির শিকার সাংবাদিকরা খুব। প্রথমবার অনুষ্ঠিত হওয়া পাতারকান্দির বিধানসভার আকাইদুম ইনডোর স্টেডিয়ামে পঞ্চায়েত বুটের গণনা কেন্দ্রে সাংবাদিকদের জন্য নেই মিডিয়া সেল। চরম হয়রানির সম্মুখীন হন সংবাদকর্মীরা। এমত অবস্থায় পাতারকান্দির সমজেলায় প্রশাসনিক ও ব্যবস্থাপনার শিকার সাংবাদিক মহল। উঠেছে স্বজন পোষণের অভিযোগ। আকাইদুম ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বুট গণনা পর্বে সংবাদকর্মীদের জন্য কোনো মিডিয়া সেল না থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় সংবাদ সংস্থার প্রতিনিধিরা। বুটের দিন সাংবাদিকদের যথারীতি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচয়পত্র প্রদান করা হয়। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এটি একমাত্র অনুমোদন হিসেবে বিবেচিত হয়। কিন্তু গণনার দিনে সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমের বহু সংবাদকর্মীকে গণনা কেন্দ্রে দাঁড়িয়ে রৌদে গামে নাজেহাল অবস্থায় খবর সংগ্রহ করতে দেখা যায়। ছিল না কোনো আলাদা বসার ব্যবস্থা, পানীয় জলের বন্দোবস্ত কিংবা বৈদ্যুতিক পাখার মতো ন্যূনতম সুবিধা। এখানেই শেষ নয়, সবচেয়ে হতাশজনক বিষয় ছিল তথ্য সংগ্রহের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ইনফরমেশন ডেস্কের অনুপস্থিতি। ফলে সংবাদকর্মীরা গণনার অগ্রগতি বা ফলাফলের হালনাগাদ তথ্য জানতে বিভিন্ন গণনা কক্ষে ছুটোছুটি করতে বাধ্য হন। তাতেও অধিকাংশ সময় সঠিক বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এতে একাংশ সংবাদকর্মী ফিরে যেতেও দেখা গেছে। এই পরিস্থিতি দেখে সাংবাদিকদের একাংশ সরাসরি প্রশ্ন তুলেছেন, যেখানে করিমগঞ্জ কলেজ ও রামকৃষ্ণনগর সমজেলার গণনা কেন্দ্রে মিডিয়া সেল সহ সমস্ত সুযোগ সুবিধা উপলব্ধ ছিল, সেখানে পাতারকান্দিতে এমন অবস্থা কেন? কেন একমাত্র এই কেন্দ্রেই সাংবাদিকদের প্রতি এমন বিমাতৃসুলভ আচরণ? অনেকেই এই ব্যবস্থাপনাকে স্বজন পোষণ কিংবা প্রশাসনিক পক্ষপাতিত্ব বলেই আখ্যা দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুরে 4-4 বিজেপি, কপোকাত কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে একেবারে কংগ্রেস শূন্য লক্ষ্মীপুর। নির্বাচনের আগে 4টি জেলা পরিষদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2টি আসনে বিজয় হাসিল করার পর বাকি 2টিও বিজেপির খাতায় চলে গেল। অর্থাৎ 4-4 বিজেপি। পালরবন, দেওয়ান এবং বিন্নাখান্দি ভুবনহিল জেলা পরিষদের বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরি ও কিষাণ রিকিয়াসন বিপুল বুটে জয়ী হন। দেবজ্যোতি বাউরি পেয়েছেন 19,987 বুট এবং কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালার ঝুলিতে পড়েছে মাত্র 4,060টি বুট। কিষাণ রিকিয়াসনের প্রাপ্ত বুট 20,618। কংগ্রেস প্রার্থী রাহুল পান্ডে মাত্র 4,656টি বুট পেয়েছেন। এদিকে 31টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে 19টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা। লক্ষ্মীপুরে মোট
12টি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 10টি জিপিতে শাসক দলের প্রার্থী নির্বাচিত হলেও 2টি জিপিতে কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এরা হলেন লালপানি জিপির কংগ্রেসের এপি সদস্য প্রার্থী খালেদা বেগম বরবুইয়া। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী অগপর রুবিনা ওয়াহিদা লস্করকে 270 ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। দিগলি লক্ষ্মীছড়া জিপির কংগ্রেসের এপি সদস্য প্রার্থী রশিদা বেগম বরবুইয়া তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির রুজলিন মারকে 351 ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 1444 ভোট এবং রুজলিন মার পেয়েছেন 1093টি ভোট। কনকপুর দলইছড়া জিপির কংগ্রেসের এপি সদস্য প্রার্থী আসাদুর রহমান মজুমদার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র 30টি ভোটে বিজেপি প্রার্থী পরিমল দেবনাথের কাছে পরাজয় বরণ করেছেন। এদিকে 31টি জিপির 310টি গ্রুপ সদস্য পদের মধ্যে 150টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন জিপি সদস্যরা। ফুলেরতল মার্কুলিন জিপির 8 নম্বর গ্রুপে কোনো মনোনয়ন জমা পড়েনি। নির্বাচন হয় 159 জন গ্রুপ সদস্য পদের। উল্লেখ্য, গ্রুপ সদস্য হিসাবে সকল প্রার্থী নির্দল হিসাবে নির্বাচনে লড়েছেন, তবে তাদের বেশিরভাগই বিজেপি সমর্থক বলে চর্চা রয়েছে। উল্লেখ্য, গ্রুপ সদস্য প্রার্থীদের মধ্যে দিলখুশ জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য চান্দা রিকিয়াসন বিজয়ী হয়েছেন। বিন্নাহান্দি লক্ষ্মীপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি কান্ত সিংয়ের পুত্রবধূ রমিলা দেবী 10 নং ওয়ার্ড থেকে বিজয়ী ঘোষিত হয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো গুলির বদলে গুলা চলবে, সেনাকে স্পষ্ট নির্দেশ মোদির। পাকিস্তান গুলি চালালে পাল্টা গুলায় জবাব দেবে ভারত। রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে পাকিস্তান কোনো হামলা চালালে যাতে তার পাল্টা হামলায় জবাব দেওয়া হয় তা স্পষ্ট করে দিয়েছেন মোদী। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এপি সিং, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানের আর্জিতে সাড়া দিয়ে সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত। এই শান্তি পর্বে মধ্যস্থতা করে আমেরিকা। সূত্রের খবর, তখনই মোদী আমেরিকান উপরাষ্ট্রপতি জেডি ভান্সকে জানিয়ে দিয়েছিলেন ইসলামাবাদ বেয়াদবি করলে ছাড় দেবে না দিল্লি, পাল্টা জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনার পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয় ভান্সের। সূত্রের খবর, আলোচনার সময় নয়াদিল্লি জানিয়ে দেয় পাকিস্তান যদি গুলি না চালায় তাহলে ভারতও সংযম প্রদর্শন করবে। কিন্তু শনিবার রাতে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতেই ফের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারত পাল্টা হামলা না চালালেও তারা যে বসে থাকবে না তাও জানিয়ে দিয়েছেন। আপাতত সংঘর্ষ বিরতি মেনে আক্রমণ সাময়িক বন্ধ, তবে তারপরও পাকিস্তান অবস্থান না বদলায় তাহলে ভারত চুপ থাকবে না বলে সেনাকে জানিয়ে দিয়েছেন মোদী। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।